সামনে একটি প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য আপনার কাউন্সিলরের বক্তব্য ছিল, কিছু খবর পেলেন? কাউন্সিলর ছিল, এগুলো নিয়ে এখন ইন্সপেকশনের ব্যাপার আছে, সেগুলো আমাদের প্রসেস অনুযায়ী হবে। বেশিরভাগ ও লোকাল আছে, ও যতটা করতে পারবে আমি ততটা করতে পারবো, কিন্তু আমার কাজ হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তাড়াতাড়ি মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করে দেওয়া, তাদের এখন যাতে অসুবিধা না হয় দেখা, প্রসেস যেটা কর্পোরেশনের আছে সেই অনুযায়ী আমরা কাজ করি। বিজেপি প্রার্থী তাপস রায় এসেছিলেন, তাপস রায় এসে বললেন যে সবাই দায়ী, এখানকার এবং তাকে সাংসদ দায়ী, পুরসভা দায়ী, সবাই দায়ী, এবং তাকে গো ব্যাক স্লোগান বলা হলো, ধাওয়া করা হলো। বিজেপি কর্মী কাউন্সিলর তো জলও ছুঁড়ে মারলেন। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাবুক। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে না, সেই ভয় উনি করছেন। আমরা আমাদের কাজ করবো, ওকে যা বলার। কবিতার শেষ প্রশ্ন হচ্ছে, ঘিঞ্জি এলাকা একদম গলির মধ্যে এলাকা, সেখানে একটা গোডাউন ছিল। এটা বড় বাজার, এখানে আজকে নয় কয়েকশো বছর ধরে এরকমভাবে কারোবার চলছে। তবুও এখন অনেকগুলো গোডাউন হাওড়ায়, অফিসগুলো এখানে আছে, কিন্তু ওভারনাইট বিপ্লব করা যাবে না। আমাদের প্রসেস মেনে করতে হবে, কারণ মানুষের রোজগার সেটা একটা বড় জিনিস, মানুষের পেটে ভাত এটা একটা বড় জিনিস। এখানে এরকম ব্যবসা আজকে নয় কয়েকশো বছর ধরে চলছে, আমরা তো ছোটোবেলা থেকে দেখছি। এটা পরিকল্পনা করে ভাবে দেখা যাবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এদের রেস্কিউ হয়ে গেছে, এদের রিহ্যাবিলিটেশন এবং যা যা প্রয়োজন সেগুলো। গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? গোডাউনের মালিককে খুঁজে পাওয়া গেছে? এখনও কিছু পাওয়া যায়, এটা পুলিশ করবে নিশ্চিতভাবে। গোডাউনের মালিক খুঁজে পারবে, তার ফায়ার লাইসেন্স আছে কিনা, ছিল না, ফায়ার ফাইটিং ছিল কিনা, কজ অফ ফায়ার কি, ওর মধ্যে যেগুলো রয়েছে শুনেছি প্লাস্টিক আছে, সেগুলো কতটা মজুদ রাখার দরকার ছিল, এগুলো সব পুলিশের কাজ। সেগুলো করতে আগে তো আমাদের সেটা নিভিয়ে গেছে ফায়ার। এবার মানুষগুলোকে যারা পাশাপাশি এফেক্টেড হয়ে যায়, সেই মানুষগুলো এতে অসুবিধা না করছে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব,
তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।